আমল নামায় 90টা নেক দান করে দিবেন। আর যিনি সালামের জবাব দিবেন আল্লাহ রাব্বুল আলামিন নবীর মহব্বতে তার আমল নামায় 10টা নেক দান করে দিবেন। এখন বলেন তো আমি সালাম দিয়ে কত নেক পাইলাম? 90। কত পাইছি? আপনারা জবাব দিয়ে হয়েছেন কত? 10। আপনাদের 90 নেকের দরকার আসেনি তো থাকলে আমার সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি প্রথমে দিয়ে পাইছি 90, এখন লইয়া পাইছি 10। কত হয়েছে? আপনারা লইয়া পাইছেন প্রথমে 10, এখন দিয়ে পাইছেন 90। কত হয়েছে? আল্লাহ প্রত্যেকের কবুল করে বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন ওয়া সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যানা ওয়া শাফিয়্যানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াইহি ওয়া আহলি উলামা'i সুন্নাতিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا محمد اللهم صل مولانا محمد وعلى سيدنا কবর যদি সৌজালা দুরুদ বানাও গলার মালা ওই দুরুদে করবে বাড়ি হাসরে নেকের মিজান আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা কাহার জন্য কাদরে মন কে আসে তোর আপনা বিপদের কান্ডারি নবী শুয়ায় আছেন মাদিনায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ঘোষণা কোরআনে দিলেন 82 বার। কতবার? কিন্তু আল্লাহ এক ওয়াক্ত নামাজও পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান ওয়াতুজ যাকাত,
জাকাত আদায় করো, আল্লাহ নিজে জাকাত দেয় না। বনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনা পাঁচটা। কয়টা? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ধনী হইলে পাঁচটা, গরিবের জন্য তিনটা। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ কি ধনী না গরিব? আল্লাহ গানিয়ুন, আল্লাহ নিজে ধনী। শুধু ধনী নয়, আল্লাহ ধনী বানানেওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহ হজ করে না, যাকাত দেয় না। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের ঘোষণা আল্লাহর কোরআনে দিলেন। আল্লাহ কোনোদিন রোজা রাখে না, আল্লাহ হজ করে না, যাকাত দেয় না। এগুলি হলো নেক আমল, আল্লাহর কোনো আমল নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমলের মালিক। কথা কোন ঠিক না? নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি হইল ইবাদত। এগুলি কি? আল্লাহ হলো ইবাদতের মালিক। মারহাবা কয় না? এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্না মানে নিশ্চয়, মালায়েকাতুন ফেরেশতা, ইউসাল্লুনা মুজারে সিগা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, নিশ্চয় নিশ্চয় আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার কামলিওয়ালা নবীর উপর দুরূদ শরীফ আদায় করি। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহু আকবার, আল্লাহ হলো মহান। আল্লাহ কি? আল্লাহ যেমন মহান, আল্লাহ পাকের কাজ হবে মহান। আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না। আল্লাহর দাড়ি নাই, টুপি নাই, পাগড়ি নাই, নাই কোনো কর্ম নাই। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে নিয়ে আমার কামলিওয়ালা নবীর উপর অহরহ দুরূদ শরীফ আদায় করে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর জাতিগত অভ্যাস। আল্লাহ পড়িতেছে, পড়িতে থাকবে কিয়ামত পর্যন্ত। দুরূদ শরীফ বন্ধ হবে না। আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে। যেদিন একটি লোকও থাকবে না আল্লাহ বলার মতন, ওই দিনই আল্লাহ কিয়ামত করে দিবে। তখন আল্লাহর নবী ডাক দিয়ে, আল্লাহ তুমি আদর করে, মায়া করে, মোহাম্মত করে বন্দা বানাইলা ইবাদত করার জন্য। তোমার বন্দারা তোমার জিকির ছেড়ে দিবে, তোমার নাম ভুলে যাবে, তোমার নাম ছেড়ে দিবে। আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু চিন্তা করেন না, হয়রান হইয়েন না, পেরেশান হইয়েন না। যেদিন একটা লোক আল্লাহ বলার মতন থাকবে না, ওই দিন আমি কিয়ামত করে দিব। নবী গো, যখন কিয়ামত হইয়া যাবে, দুনিয়াটা ধ্বংস হইয়া যাবে, কেউ আর থাকবে না, আমি আল্লাহ তো ধ্বংস হইতাম না। আমি আল্লাহ যেহেতু ধ্বংস হইতাম না, আপনি নবীর দুরূদ শরীফ বন্ধ হবে না। আল্লাহ ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। আল্লাহ ঈমানদারকে ডাক দিলেন। মনোযোগ, আমার মতো মাওলানারে আল্লাহ ডাক দেয় না। আমার মতন অনেক মাওলানা আছে নবীর সম্মান মানে না। আমার মতো মাওলানা বলে নবীজির মুখের থেকে নাকি দুর্গন্ধ কয়। হায় হায়। আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবরে ডাক দেয় না। আল্লাহ জানে হজ করা সহজ, মুমিন হওয়া কঠিন। বহু হাজী আছে বর্তমানে সুদের কারবার করে, আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ সাহেবরে ডাক দেয় না। আল্লাহ জানে হাফেজ হওয়া সহজ, মুমিন হওয়া কঠিন। বহু হাফেজ সাহেব আছে মা বাবারে ভাত খাওয়ায় না, আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন ইমাম সাহেব হুজুরে ডাক দেয় না। আল্লাহ জানে ইমামতি করা সহজ, মুমিন হওয়া কঠিন। বহু ইমাম আছে ফতুয়া দেয়, নবীজি আমার আর আপনার মতন সাধারণ মানুষ। একটু নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরাও আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করো। এখন প্রশ্ন করতে পারেন জালালী সাহেব, ইমানদার কাকে বলে? আল্লাহ লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু। নবীজি 3 বার বলেছেন, আল্লাহ লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, আল্লাহ লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু। যার অন্তরে নবীজির মায়া নাই, মুহাব্বত নাই, সে মাওলানা সাহেব হোক, মুফতি সাহেব হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, প্রিন্সিপাল হোক, মুহতামিম হোক, ইমাম সাহেব হোক, তার মধ্যে ঈমান নাই। আমার নবীজির মুহাব্বতের নাম হইল ঈমান। যারা নবীজিকে ভালোবাসে, মায়া করে, মোহব্বত করে, আল্লাহ তাদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করো। আমরার অন্তরে নবীজির মায়া মোহব্বত আছে কি নাই? তাহলে আমরা দুরূদ শরীফ চাই কি চাই না?
নবীজি ফরমান মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরান, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ আদায় করবে সাথে সাথে তার 10টা গুনাহ মাফ হইয়া 10টা নেক তার আমলনামায় দান করা হবে। 10 দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে, রুজি রোজগারের মধ্যে বরকত হবে, মনের আশা পূরণ হবে। যেই নবীজির মহব্বতে দুরূদ শরীফ পড়বেন ওই নবীজির জিয়ারত আল্লাহ তাআলা নসিব করে দিবে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমরা দুরূদ শরীফ চাই কি চাই না? কাউরে একটা জবান বন্ধ রাখবে না। নবী না হইলে এই জবান হইতো না, নবী না হইলে আপনি আমি হইতাম না। লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালা শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালান নাগারা ওয়ালা মালাকান মুকাররাবান ওয়ালান নাবিয়ান মুরসালান। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আমি যদি আমার বন্ধু মুহাম্মদকে না বানাইতাম, আরশ কুরসি লৌহ কলম ব্যবস্থা দোজক নবী রাসূল কিছুই বানাইতাম না। এই নবীর মুহাব্বতের জবানটা করি আমার সঙ্গে পড়ে, দুরূদ পড় এ দুরূদ পড় রে, সালাম জানাই সোনার মদিনায়। দুরূদ পড় দুরূদ পড় জানাই আল্লাহ পাকে আসে খইয়া ফেরেশতাদেরকে লইয়া, দুরূদ পড়ে সোনার মদিনায়। দুরূদ পড় দুরূদ পড় সালাম জানাই। আল্লাহ আমরা সবাই জবান দিছি, এই নবীর মুহাব্বত একটু জবানটা ছাড়তে রাজি না রাজি। যদ্দুর শক্তি আছে একটু মুহাব্বত নিয়া মুহাব্বতে বলবেন। মুহাব্বতের নাম হইল ঈমান। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। দুরূদ পড় দুরূদ পড় রে, সালাম জানাই যেথায় আমার নূর নবীজি কান্দিতেছেন উম্মতি, সব জগ বুঝে রসায় পড়লে দুরূদ তাজিমে খুশি হয় নবীগণে, শাফায়াত করিবেন শেষ বেলায়। দুরূদ পড় দুরূদ পড় সালাম জানাই দিনায়। দুরূদ পড় দুরূদ পড় সালাম জানাই। নবী আমরার জানের জান, ঠিক আছে। যাহার শানে পাক কোরআন নাজিল হইল মক্কা মদিনায়। জোরে সোরে মারহাবা। আরে মালানা রে, কত মালানা। কোরআন শরীফ ছাড়া কিচ্ছু বুঝে না। তো কোরআনে আসেনি, কোরআনে আসেনি, কোরআনে আসেনি, কোরআনে কি কয় এটাই মাইন দেব। আরে ব্যাককল কোরআন শরীফ হইতো না যদি আমার নবীজি না হইতো। কথা কোন ঠিক নেই। কোরআন যখন মক্কায় নবীজি আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন কোরআন লইয়া আসে মক্কায়, নবীজি যখন গেলেন মদিনায় জিবরিল আমিন কোরআন শরীফ লইয়া যায় মদিনায়। নবী যায় যেই দিকে কোরআন শরীফ যায় সেই দিকে। আমাদের দেশে অনেক মৌলবী আছে কোরআন শরীফ ছাড়া কিছু বুঝে না, নবীর কথা শুনলে মুখটা কালো করে ফালায়। আছে কি নাই? এরা কি নবীর দুশ্মন না নবীর আশিক? এই দুশ্মনের রাসূল যদি মারা যায়, আল্লাহ কোরআন শরীফ সূরা তওবা 10 পারা 84 নং আয়াতের মধ্যে ফরমান, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কাবরিহি। এমন মুসলমান মুনাফিক যদি মারা যায় তারে তোমরা জানাজা দিও না। তারে জানাজা বিষ খাইয়া আত্মহত্যা করে ফাঁসি দিয়া অ্যাক্সিডেন্ট হইয়া নিজের জান নিজে দিয়ে ফেলাইলে এটার একটা আত্মহত্যা। কথা কয় আত্মহত্যা মরে গেলেও জানাজা আছে, কিন্তু নবীর দুশ্মনী করলে আর জানাজা নাই। আল্লাহু আকবার। এবং ওয়ালা তাকুম আলা কাবরিহি, তার কবর পাড়ে দাঁড়াইয়া জিয়ারত করাও যাবে না, হারাম। আল্লাহু আকবার। নবী আমরার জানের জান, যাহার শানে পাক কোরআন নাজিল হইল মক্কা মদিনায়। আপে আল্লাহ পরওয়ার যারে সপিলেন কাউসার, আশেক মাসুক প্রেম খেলা খেলায়। দুরূদ পড় দুরূদ পড় সালাম জানাই সোনার মদিনায়। দুরূদ পড় দুরূদ পড় সালাম জানাই
লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আর জোরে লা ইল্লাল্লাহু লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতে কোন মারহাবা। আমরা লাজন দেখলাম দুই আঙ্গুলের মধ্যে সুমা খাইয়ে চোখের মধ্যে লাগাইছে, আমাকে কি ডর করাই? ডর লাগেনি করে? এই সুমাটা কি মা বাবার নামে খাইছেন না নবীজির নামে খাইছেন? যদি নবীজির নামে খাইয়ে থাকেন তিনটা নিয়ামত আল্লাহ দান করে দিন। আমরা দেশের অনেক মুরব্বী আজকের ওয়াজে হুজুর করে ধরলাম, সারা বছর পাবলিকের দেখছি, আজকে ধরা হুজুর করে, হুজুরে ইমামতি করে। ইমাম সাহেব যদি ওয়াবি হয় মুসল্লিরা নিঃসন্দেহ ওয়াবি, কথা কোন ঠিক নেই। ইমাম সাহেব যদি সুন্নি মুসল্লিরাও শুননি, কথা কোন ঠিক নেই। এখন এই হুজুরে ইমাম সাহেব কয় আমরা যে নবীজির নাম শুনিয়া সুমা খাইয়া চোখের মধ্যে লাগাই, আমরা বলে কুত্তারে সুমা দিই। কেরিম নাম বেয়াদব মার্কা হুজুর। নবীজির কুকুর বানাইলে তার উন্মতি থাকবো নি, তার মুসলমানই থাকবো নি। নিঃসন্দেহ লোকটা কাফের, তুই করলে কর না করলে নাই। আমরা যারা নবীজিরে ভালোবাসি আমরা করতে অসুবিধা কি? তাফসিরে দুররে মানসুরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি ফরমান, যে ব্যক্তি কালেমাতে আজানে একামতে নবীজির নাম মোবারক শুনিয়া কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি সুমা খাইবে, যদি দোয়া না জানেন মুহাব্বত করে সুমা খাইলে তার চোখের দ্বারা যত গুনাহ হবে আল্লাহ নবীর নামের খাতিরে মাফ করে দিবেন। দ্বিতীয় নম্বর গুণ, কালেমাতে আজানে একামতে নবীজির নাম মোবারক শুনিয়া সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইবেন, আপনি যত বছর দুনিয়াতে থাকবেন আপনার চোখের পাওয়ার কমবে না। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর গুণ, কালেমাতে আজানে একামতে নবীজির নাম মোবারক শুনিয়া সুমা খাইয়া যে ব্যক্তি চোখের মধ্যে লাগাইব, এই চোখ দিয়ে আল্লাহ দয়াল নবীজির দেখাইয়া দিব। আমরা নবী দেখতে চাই কি চাই না? তাহলে সব সময় মসজিদে গেলে যখন একামত শুরু হবে, খবরদার, আমরা দেশে বহু ইমাম সাহেব আছে একামত এখানে শুরু হয় না, দাঁড়াইয়া কাতার সোজা করে কয় না, এই কথা কয় হে বেড়া কোনো বইটা না, হে বেড়া দাঁড়াই খা, এই আল্লাহর কাছে গিয়ে দাঁড়াই কিন্তু এটার তো কোনো কাতার নাই। ইমাম সাহেবের কোনো কাতার আছে দাঁড়াইছে কিন্তু নিয়ম হইল হাইয়া আলা সালাহ হাইয়া আলা ফালাহ, এগুলি বললে তখন যাইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত বসে থাকবেন, নবীজির নাম মোবারক শুনিয়া সুমা খাইবেন। আমার নবীজি মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ, জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল যখন একামত শুরু করতেন তখন মাত্র নবীজি হুজরা মোবারক থেকে বের হতেন, যখন হাইয়া আলা সালাহ হাইয়া আলা ফালাহ বলতেন তখন নবীজি নববীতে ঢুকতেন, নবীজিরে দাঁড়াইয়া সাহাবায়ে কেরাম তাজিমও করতেন, সুমাও খাইতেন। সুবহানাল্লাহ। বসিয়ে বসিয়ে সুমা খাইয়া হাইয়া আলা সালাহ হাইয়া আলা ফালাহ বলার সাথে সাথে সাহাবারা দাঁড়াইয়া কাতার সোজা করতেন। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমরা মুসলমান। আমরা কি মুসলমানের মধ্যে ৭৩ দল, কত দল থাকবে? ৭৩টা দল। এটা আমার কথা না, নবীজির কথা, নবীজির জবান। সাত আফতারিকু আলা উম্মতি সালাসা সাবুনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কালা মা আনা আলাইহি ওয়া সাহবিহি। আমার নবীজি ফরমান, আমি নবীর উম্মত হবে ৭৩ দল, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই যদি জাহান্নামী হইয়া যায় ব্যবস্থা যাবে কারা? আল্লাহর হাবিব উত্তর দেন, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটি দল বেহস্তি। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, নবী গো, যেই দলটা বেহস্তি ওই দলের পরিচয় কি? আল্লাহর হাবিব উত্তর দেন, কালামা আনা আলাইহি ওয়া সাহবিহি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে মতে পথে আছি এই মতে পথে যারা থাকবো তারা হলো বেহস্তি দল, তাদের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছেন নবী দনে দেখো হাদিস পড়ে। বর্তমানে বাতিল ফারকা বিশ্ব গেছে পড়ে, ওরে যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুনি না নের বাজারে থাইকো হুঁশিয়ারে
হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পরোয়ারে। সন্ধান শব্দের তালাশ করা, কি করা? তালাশ করছি, আউলিয়ার তালাশ করো, আউলিয়ার সন্ধান করো, কোথায় ওলি আল্লাহ আছে। আর আমরা দেশে এখন ওলি আল্লাহর মাজার ভাঙে, মসজিদও আগুন লাগাই দেয়, মন্দির পাহারা দেয়। কোন জবনাতা আছে, আরো জানি কি হয় আল্লাহ ভালো জানে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পরোয়ারে। ইন্না রাহমাতুল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহ কয় নিশ্চয় আমি খোদার রহমত যদি পেতে চাও মুহসিনিন ওলি আল্লাহর দরবারে চলে যাও। সুবহানাল্লাহ। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পরোয়ারে। এইসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। ওরা শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। ওরে দাড়ি টুপি পাগড়ির মধ্যে সদাই রাখে তসবিহ হাতে, সদাই ডাকে আল্লাহর পথে তারা কোরআন তাফসীর করে। নবী মাটি আর মা সাধারণ মানুষ অপব্যাখ্যা করে। ওরে নূর নবীদের তাজিম শুনলে, নূর নবীদের তারিফ শুনলে তাদের উপর গজব লাগে। থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। কথা কোন ঠিক নেই। ওয়াজের মধ্যে দোলাই যাইবা আল্লাহ যায় করে। কথা কয় বলে হুজুর আপনারা আনছি তো ওয়াজ করেন আল্লাহ। হ্যাঁ রিজভী সাহেব চলে গেছে, জালাল ইসলাম চলে গেছে, কিছু আহাল তো রাখি গেছে। কথা কোন ঠিক নেই। জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, আল্লাহ কয় ফাজকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি। এখন স্মরণ হিন্দু করে, বৌদ্ধ করে, ইহুদি করে, নাসারা করে। হিন্দুরা দেখবেন কাদা মাটি দিয়া দুইটা মূর্তি বানায়, কয়টা নিজেরা বানায়। একটার নাম ঈশ্বর আর একটার নাম ঈশ্বরদী, একটা বেড়া আর একটা বেডি। কথা কথা বানাইয়া তারা মন্দিরের মধ্যে ঢুকায়, মন্দিরের মধ্যে ঢুকাইয়া দুধ দেয়, কলা দেয়, বাতাসা দেয়, দিয়ে তারা কীর্তন করে জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রব নারায়ণ হরি। বৌদ্ধরা মানে ভগবান, ভগবান হলো পুরুষ, ভগবতী মেয়ে লোক। বৌদ্ধরাও দেখবেন দুটা মূর্তি বানায়, একটা বেড়া আর একটা বেড়ি বানাইয়া বুদ্ধ মন্দিরের মধ্যে ঢুকাইয়া তারা কীর্তন করে, পূজা করে। ঈশের মা গো সরস্বতী কণ্ঠে দেন গো পাও, জিহ্বা অগ্রে নৃত্য করে সরস্বতীর মাও, সরস্বতীর পাদ পদে কোটি নমস্কার, জনমে জনমে মা গো সেবব তোমার, বদ্রে কুল্ল দেবী নিত্য দেবী নমস্তুতে নম নম। নাউযুবিল্লাহ। খ্রিস্টানেরা মানে গড, কি মানে গড হইল বেড়া, গড হইল বেডি। খ্রিস্টানেরা দুইটা মূর্তি বানাইয়া খ্রিস্টান গির্জার মধ্যে ঢুকাইয়া তারা বাইবেল পাঠ করে। এংসে বেলসে সাকসে সোকসে মাইসি এংসে বেলে বেল বেল মকমেরি গুণ কিবা দেখো সামজা ডুগুরি দাসে ডাকিনি মা ডাকছে, কালনাকে ডাকছে কালেশ্বর, উটু উটু সূর্যমণি তোমারে জীবন আমারে নিহিক মরণ করম কর রহম কর ইয়ামা কালী। নাউযুবিল্লাহ। তারা বাইবেল পাঠ করে। বাইল মুসলমান আল্লাহ মানে কি মানে? আল্লাহ নামের মধ্যে কোনো বেড়া বেড়ি নাই। সুবহানাল্লাহ। কোন নাম লই আল্লাহ পাকের জিকির করবেন? আল্লাহ পাকের নাম আছে 3000। সুবহানাল্লাহ। কয় হাজার? 3000 নামের মধ্যে 1000 নাম আছে আরশ আজিমে গাথা, 1000 নামের তাসবিহ পড়ে ফেরেশতারা, 300 আছে তৌরাতে। যে তৌরাত কিতাব 70 পারা, এই তৌরাত কিতাব নাজিল হইল মুসা কালিমুল্লাহর উপরে। 300 আছে জব্বরে, জব্বর কিতাব 73 পারা, আল্লাহ নাজিল করলেন দাউদ পয়গম্বরের উপরে। 300 আছে ইনজিল কিতাবের মধ্যে, যে ইনজিল কিতাব 71 পারা, আল্লাহ নাজিল করলেন ঈসা রুহুল্লাহর উপরে। আর 100 নাম বাকি আছে, এই 100 নাম আছে পবিত্র কোরআন শরীফে। জোরে সরগণ সুবহানাল্লাহ। এই 3000 নামের মধ্যে 2999 নামকে সিফাতি নাম বলা হয়, গুণের নাম বলা হয়। একটি মাত্র নাম জাতি নাম, ওই নামটা হলো ইসমে আজম আল্লাহু নাম। সুবহানাল্লাহ। এই 2999 নাম যদি এক পাল্লা দেন, আল্লাহু নামটা যদি অপর পাল্লা দেন, 2999 নাম হালকা হয়ে যাইব, আল্লাহু নামের ওজন বেশি হইয়া যাইব। সুবহানাল্লাহ। যে ব্যক্তি
বসতি সদা সর্বদা, খেতে খামারে কাজে কারবারে ব্যবসা বাণিজ্যে উঠতে বসতে খাইতে লইতে আল্লাহ পাকের জাতি নামের জিকির করবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কৌল, তার জবানটারে আল্লাহর পবিত্র জবান বানাইয়া দিব। এই লোকটার যখন হায়াত শেষ হয়ে যাইব, মালেকাল মউত আজরাইল রূহ নেওয়ার জন্য যখন হাতটা বাড়াইব, আজরাইল আল্লাহ ওয়ালা বন্দারে দেখিয়া একটা চিৎকার দেব, ও আমার আল্লাহ, তোমার বন্দার রূহ আমি নিতে পারবো না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল কেন আমার বন্দার রূহ নিতে পারিবা না? আজরাইল উত্তর দেয়, আল্লাহ, তোমার এই বন্দা দুনিয়াতে থাকাকালে উঠতে বসতে খাইতে লইতে সদা সর্বদা তুমি খোদার জাতি নামের জিকির করতে 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 তার সমস্ত দেহটা আল্লাহওয়ালা হয়ে গেছে। এখন তার হায়াত শেষ, মুখে দিয়ে আল্লাহ নামার আওয়াজ বাহির হয়, কানে দিয়ে বাহির হয়, চোখে দিয়ে বাহির হয়, নাকে দিয়ে বাহির হয়, শরীরের প্রত্যেকটা লোম কোফর গোড়া গোড়া আল্লাহ আল্লাহ জিকির শোনা যায়। আমি কোন জায়গা দিয়ে রূহ নিতাম আমার ভয় লাগে। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, আজরাইল রে, খবরদার খবরদার, আমার এমন আল্লাহওয়ালা বন্দার মুখের মধ্যে তুমি আজরাইল হাত ঢুকাইও না। আজরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ, হাত যদি না ঢুকাইব রূহটা কেমনে বাহির করব? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল রে, তুই যদি আমার বন্দার রূহ কবজ করতে চাস, তুই আমার বন্দার তোর হাতের তালকার মধ্যে আল্লাহ নামটা অঙ্কন করিয়া আমার আল্লাহওয়ালা বন্দার মুখের সামনে ধরো, এইভাবে নাড়াচাড়া দাও। চুম্বুকে যেইভাবে লোহাকে টান দিয়া চুম্বুকের সঙ্গে মিশাইয়া ফালায়, আল্লাহ নামের পাগলটা রূহটা লাভ দিয়া আল্লাহর মধ্যে মিশিয়া যাইব, তুমি আজরাইল খবর পাইতা না। এমন আল্লাহ নামের জিকির আমরা চাই কি চাই না? নবীজি ফরমান, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতে ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন, নবীগণের স্মরণের দ্বারা আমলনামার মধ্যে নেক লেখা হয়। ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন, ওলি আল্লাহগণের স্মরণের দ্বারা অতীত জীবনের গুনার কাফারা আদায় হইয়া যায়। যার যার প্রিয় মসজিদের দিকে যার যার কালবের মুতাওয়াজ্জ করে এসমে জাতের জিকিরে এক তালে 100 উচ্চ আওয়াজে আল্লাহ 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 আল্লাহ। একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিয়া, ইমানদার বানাইয়া নিয়া, নবীদের প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিয়া, নূর নবী দেখাইয়া নিয়া, নবীদের প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। কোরআনে আহাবায়াসে দয়া নবী কয় হাদিসে, কবর রাসূল মিনাল ঈমান বুখারী দেখিয়া লইও। আল্লাহ 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 আল্লাহ। একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিয়া, নূর নবী দেখাইয়া নিয়া, নবীজির প্রেম ইমানের মূল সবার গুজার তৌফিক দিও। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে। মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে, যে নবীকে না চিনিবে জান্নাত পাওয়ার আশা নাই। আল্লাহ 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 আল্লাহ। একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিয়া, নূর নবী দেখাইয়া নিয়া, নবীদের প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। কিতাবুল জানাজা
বুখারীর ভিতর পাওয়া যায় মারহাবা জবান খুলে কিতাবুল জানাজা বুখারীর ভিতর পাওয়া যায় বলেছেন শাহে মদিনায় প্রয়োজনে দেখা লইও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিয়া নূর নবী দেখাইয়া নিয়া নবীর প্রেম ইমানের মন সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 ফুলসরাতের ফুলের দ্বারে সেইখানে নবীকে পাবে মারহাবা আল্লাহ 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 ফুলসরাতের ফুলের দ্বারে সেইখানে নবীকে পাবে গুনাহগারকে পার করবে তিরমিজে দেখিয়া লইও আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিয়া নূর নবী দেখাইয়া নিয়া নবীর ইমানের মন সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ জবান খুলে আল্লাহ 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 মসজিদ বাঙ্গা বাঙ্গা আল্লাহর কাবা ঘর বাঙ্গা আল্লাহর কাবা ঘর দিল কাবাতে আল্লাহর বাড়ি ব্যথা দিস না তার ভিতর মাশাআল্লাহ আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে নামাজ রোজা সব বিফলে বিথা আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ বাঙ্গা মসজিদ বাঙ্গা বাঙ্গা আল্লাহর কাবা ঘর বাইরে বাঙ্গা আল্লাহর কাবা ঘর দিল কাবা আল্লাহর বাড়ি ব্যথা দিস না তার ভিতর আল্লাহ 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 দরিয়া কাবা খানা বাংলে পড়ে রয় নমুনা ফেরেশতারা সেজদা করে মকরমে বাইন আল্লাহ 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 মসজিদ বাঙ্গা বাঙ্গা আল্লাহর কাবা ঘর বাঙ্গা আল্লাহর কাবা ঘর দিল কাবা আল্লাহর বালা বেদা দিসনা করবি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুনিয়া সালামুনিয়া আলাইকুম সালাতুনিয়া শুকরিয়া টান একবার মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। শ্রদ্ধেয় মুআজ্জিজ মুহতারাম, বড় হাঙ্গিনা প্রবাসীদের এবং যুব সমাজের উদ্যোগে আজকের আজিমুসান ওয়াজ ও দোয়ার মাহফিল সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে মঞ্চ ভূমিষ্ঠ আশিক রাসূল হযরত মাওলানা মুফতি আব্দুল জলিল রেজভী সুন্নি আল কাদেরী সাহেব, আল্লামা মাওলানা মোহাম্মদ নুরুল হক সাহেব, আজকের মাহফিলের
ওলামায়ে কেরাম, আকাঙ্ক্ষিত মুরব্বিয়ানে আজম, স্কুল কলেজ ভার্সিটি অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, ফর্দার আড়ালে ফর্দানিশীল মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাড়িঘরে, রাস্তাঘাটে, দোকানে পাঠে, হাসপাতালের আইসিইউর ভিতরে, হাসপাতালে লাইফ সাপোর্টে, হাসপাতালে অপারেশন থিয়েটারে না ঢুকাইয়া একটা ব্যবস্থার বাগানে কয়েক মর্তবা দুরূদ শরীফ, নবী আসপাক ইস্তেগফার জিকির করার সুযোগ করে দিয়েছেন। এই সুবাদে কি বলা যাবে আলহামদুলিল্লাহ? সবার মুখ থেকে যদি আলহামদুলিল্লাহর আওয়াজ একটু জোরে সোরে বার হয়, আমার মনে হয় প্যান্ডেলটা থরথর করে রাখবে। আলহামদুলিল্লাহ শুকর আদায় করেন কার? জোরে সোরে কর মারহাবা। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। ঠিক আছে? আজকের মাহফিলে এমনও মানুষ আছে 5 ওয়াক্ত নামাজের একটা ওয়াক্ত নামাজও পড়ে নাই। আল্লাহ কোনো তারা না খাওয়াইয়া রাখছিনি। খাওয়াইবার মালিক কি? বহু বেড়ার ঘরে দ্বন্দ্বের অভাব নাই, কিন্তু ফেরালাইছি যে ব্রেন স্টপ করে বন্ধ খাওয়া, তাহলে বুঝে গেল বন্ধ করছে কি? আমরা কোনো আল্লাহ না খাওয়াইয়া রাখছিনি। ইচ্ছা করলে আল্লাহ খানা বন্ধ করতে পারেনি। আল্লাহ যে খাওয়ার বন্ধ না করে জবানটা দিয়া আল্লাহরে ডাকার ক্ষমতা দিয়েছেন। এই সুবাদে আমার সঙ্গে বলেন শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর বইরা নগর করো, পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর বইরা নগর করো, ধনী রে গরিব বানাও, গরিব রে বাদশাহ। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি মরা মানুষ জিন্দা করো, জিন্দারে মারিতে পারো, মরা মানুষ জিন্দা করো, জিন্দারে মারিতে পারো। তুমি খুদা কুদরতুল্লাহ, দয়ার সীমা নাই। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। মারহাবা। আমার গিয়ারি গুরি ভাই বাবারা, বন্ধুরা, আমি 3টি কথার উপরে আলোচনা করব। এই 3টি কথা যদি ধরে রাখতে পারে, জাহান্নাম আপনার জন্য হারাম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বেহেশত ওয়াজিব হয়ে যাবে, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সেই 3 কথা হলো দাবি, দলিল, খতিয়ান। কটা হইছে? দাবি, দলিল, খতিয়ান। কটা হইছে? 3টা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি কোরআন শরীফ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, নিশ্চয় তোমাদের মাঝে আমি খোদার দলিল আসিয়াছে, আর আসিয়াছে স্পষ্ট নূর। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা দাবি করি কি করি না? দাবি কি গায়ের বলে না দলিলের বলে? দলিলের বলে। গায়ের জোর বেশি দিন থাকে না। কথা কোন ঠিক? ওরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভুবনে নিরাজনে, দিবে তোরে দোজকের আগুনে। কথা কয় না? কত যুব সমাজ আছে মুরব্বীর গায়ে জোরে কন্যা, মা বাবারে কন্যা তো যা আছে কিনা? ওরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভুবনে নিরাজনে, দিবে তোরে দোজকের আগুনে, পুড়বে তোরে দোজকের আগুনে নিরাজনে, দিবে তোরে দোজকের আগুনে। ও তোর শিশুর পরে জৈবন এলো,
কত জনায় ভয় পাইল, কেহ না পারে তোমার সনে। 40 বছর হইলে পার কল কবজা গরিবে জঙ্কার, কথা কয় না। 40 বছর হইলে পার কল কবজা গরিবে জঙ্কার। জঙ্গুরিবে পিছনে পিছনে তোর, জঙ্গুরিবে পিছনে পিছনে নিরাজনে। দিবে তোরে দোজকের আগুনে, পুড়বে তোরে দোজকের আগুনে নিরাজনে। দিবে তোরে দোজকের আগুনে। ও তোর বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি। কিছু কিছু কম শুনবি দুই কানে। তোর বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি। কিছু কিছু কম শুনবি দুই কানে। সেদিন বল কমিবে হাতে পায়, সেদিন বল কমিবে হাতে পায়। পেশারে মাথা তারে ঘুরায়। ছোট অক্ষর দেখবি না নয়নে তুই, ছোট অক্ষর দেখবি না নয়নে নিরাজনে। দিবে তোরে দোজকের আগুনে, পুড়বে তোরে দোজকের আগুনে নিরাজনে। দিবে তোরে দোজকের আগুনে। তাই এমন একদিন আসবে চলে, বুক বাসাবি নয়ন জলে। আমার নবীর কথা পড়বে সেই দিন মনে। সেই দিন হাত তুলিয়া চাইবে মা, সেদিন হাত তুলিয়া চাইবে বাপ। যত কিছু কইরা স্বভাব, তাই জালালি কয় তওবা কর জীবনে তুই। জালালি কয় তওবা কর জীবনে নিরাজনে। দিবে তোরে দোজকের আগুনে, পুড়বে তোরে দোজকের আগুনে নিরাজনে। দিবে তোরে দোজকের আগুনে। কথা কর, যদি গায়ে তোরে কথা কর। লা ইলাহা ইল্লাল্লাহ হইল দাবি, আল্লাহ এক, দ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই। এই যে দাবি করলেন, দলিল দিবেন কি? দলিল হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে বল মারহাবা। আমরা দেশে অনেক হুজুর, অনেক মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব ফতুয়া দেয় মুহাম্মদ মরিয়া ফসিয়া গলিয়া মাটির সঙ্গে মিশে গেছে। আমার নবীজির এক নাম বুরহানুল্লাহ, আল্লাহ পাকের দলিল। আমরার দলিল আছে কি নাই? নবীজি আসেনি, তাহলে আমাদের দলিল আছে। নবীজি হইল দলিল। নবীজি কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইল দলিল, আল্লাহ হইল দাবি, নবীজি হইল দলিল। আমাদের দলিল আছে কি নাই? আমাদের ঈমান কেউ নিতে পারবে না। মদিনা ঈমানের বাড়ি, ঈমানদারের ঠিকানা। না মনে কষ্ট হয়। মদিনা ঈমানের বাড়ি, ঈমানদারের ঠিকানা। ঈমান ছাড়া নামাজ রোজা কিছুই কবুল হবে না। মদিনা ঈমানের বাড়ি, ঈমানদারের ঠিকানা। ঈমানদারের ঠিকানা। ঈমানের স্বাদ পেতে হলে যেতে হবে মদিনা। ঈমানদাররা মনে প্রাণে সদাই থাকে নবীর দেনে। ঈমানদাররা মনে প্রাণে সদাই থাকে নবীর দেন। নবী মানলে আল্লাহ মানা, পাক কোরআনের ঘোষণা। মদিনা ঈমানের বাড়ি, ঈমানদারের ঠিকানা। ঈমানদারের ঠিকানা। ঈমান ছাড়া নামাজ রোজা কিছুই কবুল হবে না। ঈমানদাররা ভালোবাসে, বারবারে যায় নবীর কাছে। কথা কয় না। ঈমানদাররা ভালোবাসে, বারবারে যায় নবীর কাছে। তাই তো দিলে শান্তি আসে, তাই তো দিলে শান্তি আসে, অশান্তি আর থাকে না। মদিনা ঈমানের বাড়ি, ঈমানদারের ঠিকানা। ঈমানদারের ঠিকানা। ঈমান ছাড়া নামাজ রোজা কিছুই কবুল হবে না। জোরে সোরে বল মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ হইল দাবি, দয়াল নবী হইল দলিল। আজকের মাহফিলের সভাপতি সাহেব তিনি দাবি করল আজকের মাহফিলের জায়গাটা তিনার। এই জায়গাটার একজন দাবিদার আছে কি নাই? সভাপতি সাহেব বলতেছে জায়গাটা তিনার। আমি বললাম আমার একটা জায়গা দুইজন দাবিদার হলে ঝগড়া হবে কি হবে না? ঝগড়া করে কেন হবে না? আপনারা বোধহয় বড়ুরা মানুষ, আমি বুঝলে কি
বরুরাতে কোনো কোর্ট কাছারি নাই, আমার উপজেলা মনোহরগঞ্জ। এখন একটা মামলা দায়ের করা হবে, সভাপতি সাহেব মামলা দায়ের করবে কুমিল্লা জজ কোর্ট বলেন, আদালত বলেন। মহামান্য জজ সাহেব বলবেন, জালালি সাহেব আপনার বাড়ি তো বর্তমানে সুদূর মনোহরগঞ্জ থানাধীন জালালিয়া দরবার শরীফ, কি করে আপনি বড় হাঙ্গিনা বরুড়া থানাধীন জায়গাটার দাবি করলেন? দাবি যেহেতু করেছেন দলিল দেন। কি চাইব না লাড়ি ছোড়া চাইব? চাইব কি? আমি বললাম, মহামান্য জজ সাহেব, হাকিম সাহেব, বড় হাঙ্গিনা মাহফিলের জায়গাটা আমার, দলিল দেন। দলিল আমার ছিল, বর্তমানে দলিল মাটি খাইয়া ফলাইছে, ফসিয়ে গেছে, মাটির সঙ্গে মিশে গেছে। আমি জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই, আমার দাবিটা কি গ্রহণ হবে নি? মেরে মেরে দান্ডা করে দিব ঠান্ডা। কথা কয় যারা বলে মুহাম্মদ মরিয়ে ফসিয়ে গলিয়ে মাটি হয়ে গেছে, তাদের দলিল নষ্ট হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত নামাজ রোজা করতে পারবে, আল্লাহ পাওয়া যাবে না। কথা কোন ঠিক নেই? এবার আমি দলিল দিলাম, নেন মহামান্য জজ সাহেব, আমার দলিল আছে, দলিল নেন। বড় হাঙ্গিনা মাহফিলের জায়গাটা আমার, সভাপতি হিসাবের কথাটা ভুল, উনি গায়ের জোরে কথা কয়, আমার দলিল আছে, দলিল নেন। মহামান্য জজ সাহেব দলিলটা উল্টাই দেখতেছে, দলিল আছে ঠিক, দাগ নাম্বার নাই, খতিয়ান নাম্বার নাই। আমি কি আনি গুনি ভাই বাবার কাছে জানতে চাই, আমার দাবিটা কি, দলিলটা কি গ্রহণ হবেনি? এটা বুয়া, এটা কি বুয়া দলিল, জাল দলিল। লা ইলাহা ইল্লাল্লাহ হইল দাবি, দয়াল নবী হইল দলিল। দাগ নাম্বার কই, খতিয়ান নাম্বার কই? দাগ নাম্বার খতিয়ান নাম্বার হইল ইমাম হাসান হোসাইন। বহু মুসলমান আছে আল্লাহ মানে, রাসূল পর্যন্ত যাইয়া আহলে বায়াতকে মানে না। এজিদারে কয় রহমতুল্লাহ আলাইহি, কথা কয় এরা এজিদ আমার কে মুসলমান, কথা কোন ঠিক? যারা এজিদের পক্ষে তারা এজিদ আমার কে মুসলমান। আমরা কি হুসাইনের পক্ষে না এজিদের পক্ষে? কারা কারা হুসাইনের পক্ষে দুই হাত উঠে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, বড় হাঙ্গিনা ওয়াজ দুয়ার মাহফিল। কে কইছে আমনগরে দুজকে দিব? আমনগরে দুজকে দিলে ব্যবস্থা দিব কারে? ওয়াবি করে দি জি না, ওয়াবিদের জন্য দুজকের ব্যবস্থার আরাম হারাম, ওয়াবিদের জন্য ব্যবস্থার আরাম হারাম, তাদের জন্য দুজক পরিবার্য। কথা কয় না। লা ইলাহা ইল্লাল্লাহ দাবি, দয়াল নবী দলিল, হাসান হুসাইন হলো দাগ নাম্বার, খতিয়ান নাম্বার। আমরা হাসান হুসাইনের পক্ষে না বিপক্ষে? ঘরে ঘরে হাসান হুসাইন আছে কি নাই? যারা এজিদের পক্ষে তাগরে যে গে নামের ফুটনাতির নাম এজিদ রাখছেন নি, হইব না। এই এজিদা নাম তালার গজবিয়া নাম। আমার মনে হয় বরুড়া উপজেলার মধ্যে একটা এজিদা নাম পাইতো না, আসেনি? হুসাইন নাম ঘরে ঘরে আছে কি নাই? কারবালাতে হোসেন শহীদ, নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা। এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। কারবালাতে হোসেন শহীদ, নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা। এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ে মাদ্রাসায়, যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ায় মাদ্রাসায়, ইমাম পড়ে জুমার খুতবায়, মুনাফিকরা দেখে না। কথা কারবালাতে হোসেন শহীদ, নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা। এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। কথা কোন ঠিক নেই? মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী, মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী। জাবালে নূরে যেতেন তিনি, নবীকে খাওয়াইতে খানা। কারবালাতে হোসেন শহীদ, নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা। এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। জোরে সোরে বলুন আল্লাহু আকবার।
আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এখন বলবেন জালালী সাহেব, হাসান হুসাইন কে, নবীজি কে, একটু সিনাইয়া দেন। আসুন আমার কথার দিকে দলিল নেন। আল্লাহু আহাদু লাম ইয়াকুন মাহু শাই, যেই টাইমে আল্লাহ আছে আর কেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, কুনতু কানজাম মাকফিয়ান ফা আবাতু আন উরাফা ফা কালাকতু খালকান সাম্মাইতু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ফরমান, আমি ছিলাম গোপন বান্ড, আমি খোদার প্রকাশ হওয়ার জন্য, পরিচয় হওয়ার জন্য আমি আমার বন্ধুরে বানাইছি। কখন? যখন ছিল না তখন। আল্লাহ নবীরে বানাইছে কখন? যখন ছিল না তখন। আমার কথা বুঝুন। যেই টাইমে আগুন নাই, পানি নাই, মাটি নাই, বাতাস নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নাই, নক্ষত্র নাই, দিন নাই, রাত নাই, হাইড্রোজেন নাই, নাইট্রোজেন নাই, অক্সিজেন নাই, ওই টাইমে আল্লাহ নবীজিরে বানাইছে। এবার বলেন কি দিয়ে বানাইছে? সবাই তো না মাটি। আচ্ছা, আর আমি যা তারা কয় নবীর বলে মাটি দিয়ে বানাইছে। আচ্ছা, আপনারা কাছে জানতাম চাই, ফরোটা আগে না খামির আগে? আগে দিন খামির। এবার খামির আগে না ময়দা আগে? ময়দা আগে। ময়দা দিয়ে খামির বানাইছে, খামির দিয়ে পরোটা বানাইছে। এখন যদি কেউ কয় যে পরোটা আগে না ময়দা আগে, যদি কেউ পরোটা আগে, সেটার বাপদাদা মজুর দিয়ে বানাইছে পরোটা। আল্লাহ নূরে নবী ফয়দা কোরআনে প্রমাণ, দেখো হব্বে রাসূল ঈমানের হাদিসে ফরমান। বলেন আল্লাহ নূরে নবী ফয়দা কোরআনে প্রমাণ, দেখো হব্বে রাসূল ঈমানের হাদিসে ফরমান। ওরে দয়াল নবীজির প্রেমে কান্দে নাজার প্রাণ, আহা দয়াল নবীজির প্রেমে কান্দে নাজার প্রাণ। শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। আল্লাহ নূরে নবী ফয়দা কোরআনে প্রমাণ, দেখো হব্বে রাসূল ঈমানের হাদিসে ফরমান। ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান। কথা কোন ঠিক নেই? নামাজ পড়তে পড়তে কোপালো ম্যাচ কোথায়? দাগ দাগ দাগ। কথা কয় না, কিন্তু নবীর মিলাদ কিয়াম করে না। এমনি নামাজ পড়ে, শুধু পড়ে না, আমাদের চেয়ে বেশি পড়তে পড়তে একে কষা মারে যে এক ম্যাচ পড়ে গেছে। এই আল্লাহর কাছে গিয়ে ম্যাচ হালাইছি, নবীর সম্মান শুনে মুখ কালা হয়েছে, ফের হালাইছি যে ধরে। কথা কয় ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান। বলেন নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান। ইমানদারের নামাজ রোজা অতি মূল্যবান। আল্লাহ নূরে নবী ফয়দা কোরআনে প্রমাণ, দেখো হব্বে রাসূল ঈমানের হাদিসে ফরমান। ওরে সিনবিনারে মুর্শিদিনে হইলে কুরবান, আহা সিনবিনারে মুর্শিদিনে হইলে কুরবান। জালালি কয় মুর্শিদর ঠিক করো ঈমান। আল্লাহ নূরে নবী ফয়দা কোরআনে প্রমাণ, দেখো হব্বে রাসূল ঈমানের হাদিসে ফরমান। জোরসোর মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মদীরে আলাদা করলেন যখন শুধু আল্লাহ আল্লাহ আর কিছু নাই। ওই টাইমে নূরে মুহাম্মদীরে আলাদা করে আল্লাহ ডাক দিলেন, ইয়া নূরু কুনি হাবিবি, হে নূর তুমি আমার বন্ধু হয়ে যাও। আল্লাহ সাত আসমান বানাইছে, সাত জমিন বানাইছে, আর পুরা বাড়া দিল্লি বানাইছে। আল্লাহ কইছে কোন হয়ে যাও, ফায়াকুন হয়ে গেছে। মারহাবা কয় না? ইয়া নূরু কুনি হাবিবি, হে নূর তুমি আমার বন্ধু হয়ে যাও। বন্ধু বলে যখন নূরে মুহাম্মদীরে ডাক দিল, নূরে মুহাম্মদী একটা সেজদা দিল, কাটাইয়া দিছে ৭০,০০০ বছর। কোন কথা নাই, বার্তা নাই, আলাপ নাই, আলোচনা নাই, সেজদার মধ্যে নূরে মুহাম্মদী আছে। আল্লাহ তো আশিক, নবীজি মাসুক। মাসুক যদি কথা না বলে আশিকের কাছে শান্তি লাগে না। আল্লাহ সে কোনজন চিনলি না বেবুঝা মন, সময় থাকতে লও তারে চিনিয়ারে। বলেন আল্লাহ সে কোনজন চিনলি না বেবুঝা মন, সময় থাকতে লও তারে চিনিয়ারে। আল্লাহ রাসূলের বেলা কইর
না মন অবহেলা, আল্লাহ রাসূলের বেলা কইর না মন অবহেলা, ইমান দিয়া দর তারে পাকারি রে। আল্লাহ সে কোনজন চিনলি না বেবুঝা মন, সময় থাকতে লও তারে চিনিয়া রে। আমার আল্লাহ রাসূল দুইজনে প্রেম করেছেন গোপনে, ফিরিতির ঘর খানা বান্দরে। ফিরিতি ফিরিতি বিষম ফিরিতি, ফিরিতি ফিরিতি বিষম ফিরিতি, ভাঙিলে না লইব জোরারে। আল্লাহ রাসূল দুইজনে প্রেম করেছেন গোপনে, ফিরিতির ঘর খানা বান্দরে। জোর সোর মারহাবা। আমার পরে কোনো বক্তা আসেনি, তাহলে আজকে ওয়াজ হইব। আমি মাত্র খামির বানাইতে আছি, পরোটা চাইরা একটু পরে পরোটা চাইরা বানাই। তো খামির 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 দেখে যদি জানবে তো পরোটার স্বাদ পাইবেন কেন? সোর স্বার্থ করব, মুখের স্বার্থ করতো না, পরোটা খাবাই দিকে মাঝ গালা দিব। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলে। আল্লাহ আল্লাহ আকলা লাহু লা ঈমান লাহু, যার মধ্যে আকল নাই তার মধ্যে ঈমানও। আপনারা মনে করেন না জালালের ঘরে বক্তা না, জালালে বুঝা আজকে সারা আমরা এখানে বইয়ে করে জি না, এখন হাইট গেলে আর 1 ঘন্টা থাকতে পারবেন। আজকের মাহফিলে তাবারুক আছে না? তাবারুক আছে নি? তাবারুক ছাড়া যাই না, আপনারা মেহমান, তাবারুক নিয়ে যাই। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলে। আমার নাতে জালালিয়া শানে হাবিবিয়া 30টা নাতে রাসূল আছে, যত শুনবেন তত মজা লাগবে যদি ঈমান থাকে। মারহাবা। মাত্র 20 টাকা হাদিয়া। আপনার কাছে যাইবো, উনি দেবেন, সাথে যাইবো 20 টাকা করে নিয়ে হাতার কাছে তো নিয়ে, আমি এটা রাখি, এটা আমার পুঁজি, এটা দিয়া এটা ফালাডারে দিয়ে বন্যাটারে স্বীকার করা। সালাতুন ইয়া রাসূল 26টা বছর, এটা 27টা। আমার খাদেম সাহেবের তুলে দেন আপনারা, যাও 20 টাকা করে হাদিয়া। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমল নাই মোর পরকালে দেখাইবার, তোমার নামের তসবিহ বরসায় আমার। সালাতুন ইয়া সালামুন ইয়া। আমার আল্লাহ আশেক নবীজি মাসুদ, মাসুদ যদি কথা না বলে আশেকের কাছে শান্তি লাগে না। আল্লাহ 70,000 বছর পরে ডাক দিয়ে বলেন, কাল্লিম মানি হাবিবি, ও বন্ধু আমার সাথে কথা বলেন। সুবহানাল্লাহ। এবার নূরে মুহাম্মদীর থেকে আওয়াজ আসতেছে, লা ইলাহা লা ইলাহা। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, নবী গো আপনি বুঝি আমার এত ভালোবাসেন। আমার নবী ডাক দিয়ে কয়, বন্দে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি। আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি। ঘরের বাহির করে লড়াইয়াময়, ঘর করে লড়াইয়াময় বানায় বন্ধ উদাসী। তারে আমি কতই ভালোবাসি। আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি
হৃদয় সেরে আগো যদি দেখাইবার পারতাম আমার যত মনের জ্বালা কইয়ারে বোঝাইতাম আমার জ্বলিত প্রাণ শীতল করিতাম কাটাইতাম সুখের নিশি তারে আমি কতই ভালোবাসি আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি আপনারা সফল আমি যেই দিন হইতে দেখাছি তারে দুই নয়নে গোমাসে না একেলা ঘরে বন্ধের প্রেম গুনে ফুইরা রে আমায় প্রেম গুনে ফুইরা রে আমায় বানাইল কোন বিনাশী তারে আমি কতই ভালোবাসি আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু আপনি আমারে ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা নবীজির কথা কার কথা নবীজির কথা লা ইলাহা ইল্লাল্লাহ হইল কালাম কালাম হইতে পারে না মুতাকাল্লিম ছাড়া কথা কয় না এবার আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো আমি আল্লাহ দেখতেছি লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ কত একটা নকতাও নাই আরবি যেই হরফের মধ্যে নকতা নাই ওই হরফকে বলা হয় হরফে জাত মারহাবা কর ও বন্ধু আপনি আমারে 12 হরফ দিয়া হরফে জাত 12 হরফ দ্বারা ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আমি আপনাকে হরফে জাত 12 হরফ নকতা ছাড়া ঘোষণা দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো নকতা নাই এর দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহর মধ্যে কোনো দোষ নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ নকটা নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে কোনো দোষ নাই সুবহানাল্লাহ এবার 12 দুগুণে আরো জোরে 12 দুগুণে এই রাতে এবং দিনে আল্লাহ 24 ঘন্টা বানাইছে সুবহানাল্লাহ আইয়ো নবীজির জিকির লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে লফজে আল্লাহ আছে 4 হরফ আলিফ লাম লাম হা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে মুহাম্মাদুন আছে 4 হরফ মিম হা মিম দাল মুহাম্মদ এই 8 হরফ আল্লাহ আলাদা করলেন 8 হরফ আলাদা করিয়া 8টা বেহস্ত বানাইছে সুবহানাল্লাহ 24 হরফ থেকে 8 হরফ বিয়োগ দিলে থাকে আর 16 হরফ আরো জোরে কম আমার নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে 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 নবীজির সামনে একটা নূর বাইর হয়ে গেছে পিছনে একটা নূর বাইর হয়ে গেছে ডাইনে একটা নূর বাইর হয়ে গেছে বামে একটা নূর বাইর হয়ে গেছে আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু আপনার চারদিকে যে 4টা নূর বাইর হয়ে গেল এই নূরগুলার চিনেননি নবীজি কয় চিনি আল্লাহ বলে বন্ধু যদি চিনেন পরিচয় দেন আমার নবীজি ফরমান হুয়া আলিউন ওয়া ফাতেমাতু ওয়াল হাসাইনু ওয়াল হুসাইনু জোরে জোরে কোন সুবহানাল্লাহ এবার বলেন নবীজি নূর নামাতি আলী নূর নামাতি ফাতেমা নূর নামাতি হাসাইন নূর নামাতি হুসাইন নূর নামাতি এবার 5 হরফ নবীজি আলী ফাতেমা হাসাইন হুসাইন এই 5 জন দিয়া 16 রে যদি গুণ দেন বলে হুজুর 16 পাইলেন কই 24 হরফ থেকে 8 হরফ পাই না 8টা হরফ দিয়ে আল্লাহ 8টা ব্যবস্থা বানাইছে আর 16 হরফ রয়েছে এবার 5 দিয়া 16 রে গুণ দিলে 5 16 80 হইয়া যায় আল্লাহ ডাক দিয়ে বন্ধু এ পাক পাঞ্জাতনের নূর দিয়া আমি আল্লাহ 5 16 80,000 আলম বানাইছি জানেন কই যেদিকে যাবেন ওইদিকে নবীজি আছে পাক পাঞ্জাতন আছে জোরে সোরে বল সুবহানাল্লাহ মনরে পাকেতে পাক পাঞ্জাতন নিরাকারে নিরাজন এক বস্তুতে 2 রকম বুঝায় শরীয়তের সব থেকে নাম তরিকতের নাই মোকাম হাকিকত বুঝিলে পরে মারফত পাওয়া যায় রে মন পাগলা মনোরায় তুই ডুব দিলি না পাকে দরিয়া আহা কমতালার সাবি দিয়া কোনতালা লাগায় রে মন পাগলা মনোরায় তুই ডুব দিলি না পাকে দরিয়া জোর শর্মার হবা
আল্লাহ নবীজির নূর দিয়ে বানাইলো, এই নূর আদম নবীর ভাষানিতে দিল, এই নূর আবার ইব্রাহিম খলিলুল্লাহর কাছে দিল, ইব্রাহিম খলিলুল্লাহ তুমি ইসমাইল জবিউল্লাহ পাইল, এই নূর আসতে আসতে আমার নবীজির বাবা আব্দুল্লাহর কুফালে আসলো। আব্দুল্লাহ যেই মহল্লা যায়, জাজিরাতুল আরবের নারী পুরুষ আব্দুল্লাহর দেখে পাগল হইয়া যায়। এখন আব্দুল্লাহর বাবার নাম হলো আব্দুল মুতাল্লিব। সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিবের কাছে আব্দুল্লাহ বিয়ার প্রস্তাব আসতেছে, ডেলি কয়েকশো। ও সর্দার, আপনার আব্দুল্লাহর কাছে মেয়ে বিয়া দিয়াম। ও কুরাইশি সর্দার আব্দুল মুতাল্লিব, আপনার ছেলে আব্দুল্লাহর কাছে আমার বোন বিয়া দিয়াম। এইভাবে বিয়ার প্রস্তাব আসতেছে। আব্দুল মুতাল্লিব ডাক দিয়ে কয়, আল্লাহ আমার একটা পোলার জন্য এত মেয়ের গোষ্ঠী পাগল, এত নারীর গোষ্ঠী আর নাই। গাইতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা। আব্দুল মুতাল্লিব ডাক দিয়ে কয়, আল্লাহ দেশের পরিস্থিতি ভালো না, আমার একটা ফুলার জন্য এত মেয়ে পাগল, এত মেয়ের বাই পাগল, বাবার গোষ্ঠী পাগল, এই ছেলের কাছে মেয়ে বিয়ে দিত। এই কথা কইয়া আব্দুল মুতাল্লিব ডাক দিয়ে কয়, আমার বন্ধু নাম হলো ওয়াহাব জহরি। কি নাম? ওয়াহাব জহরির কাছে আমি পোলাডারে আমানত কইরাম। আমাদের দেশে একটা মেয়ের দুই তিনজনে ভালোবাসে, আছে কি নাই? এই মেয়ের রাতটা কোনো ঘুম হয় না। কথা কয়, মেয়ের তো ঘুম হয় না, মা বাবারও ঘুম হয় না। কারণ এত ছেলের জন্য কোন সময় জানি কোন দুর্ঘটনা ঘটায়, কোন সময় জানি আবার বাগাইয়া লইয়া যায়। কথা কয়। আব্দুল মুতাল্লিব ডাক দিয়ে কয়, আল্লাহ আমার আব্দুল্লাহর জন্য এত নারীর গোষ্ঠী পাগল, না জানি ফোলারে সন্ত্রাসীরা মাইরা ফালায়, আমি ফোলাটারে এলাকাতে রাখতাম না। আমার বন্ধু ওয়াহাব জহরির কাছে আমানত কইরাম, দেশের পরিস্থিতি ঠান্ডা হইলে ফোলা লইয়া বাড়িতে আসতে বললাম। এবার আব্দুল মুতাল্লিব ডাক দিয়ে কয়, ওয়াহাব জহরি ও বন্ধু, আমি ফোলা লইয়া বড় মুসিবতে আছি, আপনি আমার ফোলাটারে নিয়ে যান। এই দেশের পরিস্থিতি ঠান্ডা হইলে ফোলা লইয়া আমার বাড়িতে আসবেন। এবার ওয়াহাব জহরি ওনার স্ত্রীর কাছে ডাক দিয়ে কয়, বিবি গো, বাক্কাতে আমার বন্ধু আব্দুল মুতাল্লিবের ঘরে একটা ছেলে দিছে, নাম রাখছে খাজা আব্দুল্লাহ। এই ছেলের নুরানি চেহারা, এই ছেলের জন্য জাজিরাতুল আরবের নারী পুরুষ পাগল। এখন আমার কাছে আমানত করতে চায়, তুমি যদি বলো আমাদের বাড়িতে আইনাম। ওয়াহাব জহরির স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী কি শুনাইলেন, কি শুনাইলেন? আজকে 3 রাত্র আমি স্বপ্নে দেখতেছি এই আব্দুল্লাহ ফোলার কাছে আমরার মেয়ে আমেনারে বিয়ে দিতেছি। যান স্বামী যান, আব্দুল মুতাল্লিবের কাছে যান, ছেলেটারা আনেন, আমাদের আমেনারে আব্দুল্লাহর সঙ্গে বিয়ের কাজ সমাধান করে দেন। আব্দুল্লাহরে নিয়ে গেল, বিয়ের কাজ সমাধান করে দিল। যে রাত্রে বাসর ঘর, ওই রাত্রটা ছিল জুমার রাত্র। আরো জোরে সরে কোনা সুবহানাল্লাহ। জুমার রাত্রের মধ্যে মা আমেনা বাসর ঘরের মধ্যে আছে। খাজা আব্দুল্লাহ বাসর করে ঢুকছে, নূরে মুহাম্মদের জামা কুফালে মারতেছে। নূরে মুহাম্মদি দেখিয়া মা আমেনা পাগল হইয়া লাভ দিয়ে জাপ দিয়া আব্দুল্লাহরে জড়াইয়া ধরিয়া কুফালের মধ্যে সুমা খাইতেছে। আমার জীবন ধন্য করি রে বন্ধু, কইতে আমেনা আব্দুল্লাহরে জড়াইয়া ধরিয়া সুন্দর সুন্দর নাতের আসল শোনায়। আমাদের দেশে যৌতুক আছে কি নাই? এই যৌতুক লইয়া বিয়ে শাদী হইলে বাসর ঘর হয় কি হয় না? এবার দুলা বেড়া ডাইনে যায়, ডাইনে যায় গো সুন্দরী ও লাল কাপড়ওয়ালা একটু কথা কও, এবারে বাম ডাইন দিকে ফিরে যায়। এবার দুলা যায় বাম দিকে যায় ও সুন্দরী বেড়ি, ইয়ো এত কষ্ট তোমারে আনলাম, এত টাকা পয়সা খরচ করলাম, রাত তো শেষ হইয়া যায়, একটু কথা কও না। এবারে ঘুমটা বড় করে দিয়ে খোদার গাড়া, আমার বাবার জায়গা বেচায় সব যৌতুক লুচে, তোর লগে কোনো কথা নাই, কথা কয়নি। এই জন্য বর্তমানে বাংলাদেশে স্বামীর খেদমত নাই, কথা কন ঠিক নেই। ওরে কাঁদিলে কি যাবে দুঃখ, কইতামনি কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছি বল, এতদিনে টের পাইয়াছি যৌতুক হইল নষ্টের মূল, এতদিনে টের পাইয়াছি যৌতুক হইল নষ্টের মূল। শখ করিয়া বিয়া কইরা বউ কইরা আনলাম যারে, আশা ছিল রান্না করে খাবার দিবে আমারে, খাবার দিবে আমারে, এখন নিজে খাইছে উদর ভরে, নিজে খাইছে উদর ভরে, আমার দেয় পাতলা জোর,
এতদিনে টের পাইয়াছি যৌতুক হইল নষ্টের মূল, এতদিনে টের পাইয়াছি ঘরের বেডি নষ্টের মূল। কথা কোন ঠিক নেই? আলতা লাগে সুনু লাগে, লাগেনি? আলতা লাগে সুনু লাগে, আরো লাগে খোপার ফুল, হাতে চুড়ি গলায় মালা, আরো লাগে কানের দুল, আরো লাগে কানের দুল। একটুখানি কম পড়িলে, একটুখানি কম পড়িলে টাইনা ছিঁড়ে আমার মাথার চুল। এতদিনে টের পাইয়াছি ঘরের বেডি নষ্টের মূল, এতদিনে টের পাইয়াছি যৌতুক হইল নষ্টের মূল। কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছি ভুল। এতদিনে টের পাইয়াছি যৌতুক হইল নষ্টের মূল। কথা কোন ঠিক নেই? খাজা আব্দুল্লাহ ঘরের মধ্যে ঢুকলো, মা নানা যৌতুক নাই, ডিমান্ড নাই, অভিমান নাই। আব্দুল্লাহরে ফাইয়া জড়াইয়া ধরিয়া ডাক দিয়ে কয়, জীবন ধন্য করি গো দয়াল, জীবন ধন্য করি গো প্রাণ বন্ধু তোমায় কোলে লইয়া। আমার জীবন ধন্য করি গো দয়াল, জীবন ধন্য করি গো প্রাণ বন্ধু তোমায় কোলে লইয়া। জ্বালাইয়া নূরের বাতি কাটাইতেছি সারা রাত্রি গো, নূরের মালা রাখছি গাতি, দিতাম গলায় পরাইয়া প্রাণ বন্ধু তোমায় কোলে লইয়া। আমার জীবন ধন্য করি গো দয়াল, জীবন ধন্য করি গো প্রাণ বন্ধু তোমায় কোলে লইয়া। না জানি রে সাধন বোঝায় কি আছে করিতাম যতন রে, ওরে আমার বুকে রাখো শরণ, আমার বুকে রাখো শরণ, দিলাম বুক পাতিয়া প্রাণ বন্ধু তোমায় কোলে লইয়া। আমার জীবন ধন্য করি রে দয়াল, জীবন ধন্য করি রে প্রাণ বন্ধু তোমায় কোলে লইয়া। জোর সোরে মারহাবা। মা নানা যখন নূরে মুহাম্মদীর মধ্যে কুফানে সুমা খাইছে, সুমার কারণে আল্লাহ নূরে মুহাম্মদী মা আমেনার পেটে আমানত করে দিছে। সুমা কি নাক দিয়া খায় না ঠোঁট দিয়া খায়? ঠোঁট দিয়ে সুমা দিছি, নূরে মুহাম্মদী পেটের ভিতরে ঢুকে গেছি। এখন আর নূরে মুহাম্মদী আব্দুল্লাহর কাছে নাই, নূরে মুহাম্মদী চলে গেছে মা আমেনার পেট মোবারকে। জোর সোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনার এত সুন্দর রূপ হয়ে গেছে, বেডির গামের থেকে মেশকো আম্বরের ঘেরানো পাওয়া যায়। সুবহানাল্লাহ। দিন যায় রাত যায়, সাথে সাথে আল্লাহ জিবরিল পাঠাইলে, জিবরিল আমিন আসিয়া ডাক দিয়ে কয়, তুম পর লাখো সালাম তুম পর ইয়া শাফিয়াল মুজনাবিন, তুম পর লাখো সালাম তুম পর ইয়া রহমাতাল লিল আলামিন, তুম পর লাখো সালাম তুম পর। জিবরিল আমিন আসিয়া মা আমেনার স্বাগতম জানায়। আদম নবী রাত্রে আসিয়া ডাক দিয়ে কয়, মা আমেনা আপনার ভাগ্য ভালো, কুফল ভালো, আপনার জীবন সার্থক। আপনার পেট মুবারকের মধ্যে সাত আসমানের নবীর নূর, সাত জমিনের নবীর নূর, অগণিত পয়গম্বরের নবীর নূরে মুহাম্মদী আমানত আছে। মা আপনি ভয় পাইয়েন না। নবীজি মা আমেনার পেট মুবারকের মধ্যে আমাদের দেশে অনেক মুরব্বী আছে, নবীজির কয় আমাদের মতন সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ। মা আমেনা বয়ান দেন, আমাদের দেশের মা বোনেরা প্রেগনেন্ট হইলে বুমি বুমি ভাব হয়, খাবারের মধ্যে দুর্গন্ধ কয়। কথা কোন ঠিক? মা আমেনা কয় আল্লাহর কসম খাইয়া কই, আমি নূরে মুহাম্মদী পেটে ধারণ করলাম, আমার মধ্যে দুর্গন্ধ কয় না, খাবারের মধ্যে কোনো বাস পড়ে না, আমার বমির ভাব হয় না, বরং আমার দিন দিন রুচি বাড়তেছে। সুবহানাল্লাহ। মা আমেনা ডাক দিয়ে কয়, জগৎবাসী রে, দুনিয়ার মেয়েরা প্রেগনেন্ট হইলে রে পেটটা বাড়িয়ে যায়, শরীরের ওজন বাড়িয়ে যায়, পেটটা বাহির হইয়া যায়। আমেনা ডাক দিয়ে কই, আমি নূরে মুহাম্মদী পেটে ধারণ করলাম, চুল পরিমাণ পেটটা আমার ওজন মালুম হয় না, চুল পরিমাণ পেটটা আমার বাহির হয় না। সুবহানাল্লাহ। নবীজি তো নূর, নবীজি কি আর জোরে নবীজি কি। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, নূরে কোনো জায়গা দখল করে না, নূরের কোনো ওজন নাই। কথা কোন ঠিক নেই? নবীজি নূর, এই নবীরে আবার আরেক রাত মুসলমানে নূর মানতে রাজি নাই। নূরের কথা শুনলে মুখের মধ্যে প্যারালাইসিস ধরে।
হায় হা জ্ঞানী গুলি ভাই বাবারা বন্ধুরা, নবীজি নূর না মাটি? আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবন। আল্লাহ দোয়াই নবী দোয়া দিছি, জবানটা খুলি একটু মুহাব্বতে ডাক দেন। হতে পারে আজকের মাহফিল থেকে গেলে ঘুমের ঘরে নবী আপনাকে দেখা দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবের, গুনাহগার উম্মতের আফমজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দনে আর দম। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবের, গুনাহগার উম্মতের আফমজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবন। আপনি আমরার জানের জান, আপনার সামনে গাইব গান, গাইতে গাইতে জালালির হয়ে যায় মহরম। আল্লাহর নবী নূরের নবী, আপনি নবী আমার জীবন। দেখাই আপনার মোজেজা, ভাগ্যবতী মা খাদিজা, সফিয়া দিল জীবন আর জৈবন। মালা দৌলত যাহা ছিল সব আপনার শরণে দিল, আপনার বানাইল আপন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবন। জোরে সোরে কর মারহাবা। নবীজি আসবে আর মাত্র 3 দিন বাকি। মারহাবা কর। জাজিরাতুল আরবে রবিউল আউয়ালের 9 তারিখ দিবাগত রাত্রে 7টা দল গঠন হইল। কয়টা দল? উমাইয়া, উমাইয়া, আব্বাসিয়া, কাররামিয়া। কয়টা হইছে? 7টা দল গঠন হইয়া আব্দুল মুতাল্লিবের দরে দৌড়লেন। ডাক দিয়ে কোরাইশি সর্দার, তৌরাতে পাইলা মুহাম্মদ, জব্বরে পাইলা মুহাম্মদ, ইনজিলে পাইলা মুহাম্মদ। 570 খ্রিস্টাব্দে জাজিরাতুল আরবে এমন একজন মহামানবের আগমন হবে, জিনার আগমনে বাপ দাদার ধর্ম নষ্ট হইয়া যাইব। সেই দুনিয়াতে আসি একটা ধর্ম জারি করব, ওই ধর্ম থাকবো কিয়ামত পর্যন্ত। ও সর্দার, বাপ দাদার ধর্ম নষ্ট হতে দিতাম না। আপনি লিখিত দেন, এই রাত্রে যদি কোনো ছেলে দুনিয়াতে আসে তাকে দুধ দেওয়া যাবে না। দুধ বিহনে মরে গেলে আমরা দায়ী থাকতাম না। আব্দুল মুতাল্লিব জোরের মুখে বাবারে সাফের মুখে পড়িয়া দস্তখতটা দিতেছে আর বলতেছে, তোরা আমার তুম দস্তখতটা নিতেছ জোরপূর্বক, তবে জানিয়া রাখ যদি ধর্মটা আল্লাহওয়ালা হয় আমি আব্দুল মুতাল্লিব মান্না যাইব। এতে বোঝা গেল আব্দুল মুতাল্লিব আমার নবীর পক্ষে। কথা কোন ঠিক নেই ভাইও? আমরা দেশে অনেক বক্তা আছে, তারা কয় নবীর মা বাবা বেড়ে জাহান্নামে। আরো জোরে শুনলেন মা খুদিজা জীবনে এক একটা নজবেলে ভরে না, একটা রোজা থাকো না, ব্যাপারটা হইয়া দলিলদের মধ্যে চলাফেরা করছে। নামটা কইলে চিনবেন, নাম কইতাম না। বায়ুরের নাম হগলে জানে, লাজে শরমে কয় না। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আব্দুল মুতাল্লিব দস্তখত দিয়ে ফলাইছে। এবার রবিউল আউয়ালের 11 তারিখ দিবাগত রাত্রে নবীজি দুনিয়াতে আইব। হুজাইয়া, উমাইয়া, আব্বাসিয়া, কাররামিয়া 4টা দলের 4 জন বিশেষজ্ঞ দায়ী বুঝেননি, যারা সন্তান খালাস করে এগুলি কি দল? দায়ী না। 4টা গোত্রের থেকে 4 জনের ডাক দিছে। ডাক দিয়ে কয়, তৌরাতে, জব্বরে, ইনজিলে আমরা নোট জমি গণা গণনা দেখছি, মহাভারতে পাইছি। কেমনে পাইছেন মহাভারতে?
কাস কাস কাসনি কাসন কাসন জমের দুধ আধা করোড়া কাস কাসন কারিয়া চল্লির ভূত এন্ডে কাসন বসুবতী উপর কাসন নাক ঠাডা বিজি কাসন বরের বাঘ কাসন পরিশান্তর কাসন আসর কসর কাসন ভূত ফেরত কাসন মার্গতুর ঈশ্বর মহাদেবের চটা সিনিয়া ভূমিতে পড়ে যায় দুভাই মা কালী নাউজুবিল্লাহ। আমরা মহাভারত পড়ে পাচ্ছি নরজুমি গণা করিয়া দেখছি 570 খ্রিস্টাব্দে জাজিরাতুল আরবে এমন একজন মহামানবের আগমন হবে যিনার আগমনে বাপ দাদার ধর্ম নষ্ট হয়ে যাবে, সে দুনিয়াতে আসিয়া একটা ধর্ম জারি করবে, ওই ধর্ম থাকবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো ওই ধর্মের নাম কি? জোরে সোরে গান মারহাবা। এখন ইসলাম ধর্ম দুনিয়াতে তখন আসে নাই, নবী আসতে আসবে। জোরে সোরে গান সুবহানাল্লাহ। ও পুত্রীরা, তোরা 7 জন আমেনার ঘরে চতুর্পাশে থাকবি। আমেনার যখন প্রসব বেদনা উঠবো তখন দরজা খুললে দিলে দুইটা সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার সময় গলার মধ্যে সিপ দিয়ে মারিয়া দিবি। বাপ দাদার ধর্ম আর নষ্ট হবে না, 1 লক্ষ দিরহাম তোদেরকে পুরস্কার দিয়াম। নাউজুবিল্লাহ। এই ঘোষণা করে দিলেন। আমেনার ঘরে চতুর্পাশে 4 জন ভাইও পুতনিরা মা আমেনার ঘরে চতুর্পাশে দাঁড়াইয়া মা আমেনার ঘর বন্ধ করে, আমরা বাড়ি বন্ধ করি, ঘর বন্ধ করি আজান দিয়া আর পুতনিরা বন্ধ করে মন্ত্র দিয়া বজরবন পূর্ব বান্না মৎস্যকার পশ্চিম